মতে শিক্ষার্থীরা কিভাবে এক্সকিউজ মি দাঁড়ান আপনি বলছেন আমাদের জানতে দিতে হবে না না ধন্যবাদ আপনি দাঁড়াতে হবে প্লিজ প্লিজ এখানে ধন্যবাদ আপনি কোমলমতি না না আপনি বলেন আপনি কোমলমতি শিক্ষার্থীদের কিভাবে পুষ্টিগুণে গুণান্বিত করবেন আমাদের যে বানটা তো কার্বাইড দিয়ে কলা পাকাইয়ে দিচ্ছেন এখানে আমাদের যে বানটা আসে অথরাইজ কোম্পানি থেকে এবং টপ ক্লাস দুধ এবং বিস্কিট এটা আমাদের না আর কলা আমরা কলা ন্যাচারাল পদ্ধতিতেই আমরা আমি এখানে খাতা দেখতেছি, ওদের পরীক্ষা নিয়েছি, সে খাতাটা দেখতেছি। তখন আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আলম তাজ ওর বেঞ্চে বসা ছিল, বেঞ্চে বসে ও রুটিটা ছেড়ছে, বেঞ্চে বসে রুটিটা প্যাকেট ছেড়ছে, রুটি ছিঁড়ে মানে 3 খণ্ড করছে। তারপরে ওই বেঞ্চে বসে বলে কি ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড। তো যখন ও রুটিটা নিয়ে আমার টেবিলের কাছে আসছে, তারপরে আমি আবার রুটির মধ্যে দেখি যে ব্লেড। এখন আমি এখানে আমার 5-এর স্টুডেন্টদের নিয়ে আমি কোচিং করতেছি, আর তবে ব্লেড দেখছি, আস্তে একটা ব্লেড সেটা দেখছি। প্রথমে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে কাশেমাবাদ হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার সাথে সাথে আমি এই স্কুলের যিনি সিনিয়র শিক্ষক আছেন, উনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছেন, তাকে ফোন দিয়েছি। তিনি আমাকে জানালেন যে তিনি সকাল 11টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেছে। সাথে সাথে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানতে চাইলাম। তিনি আমাকে বললেন যে হ্যাঁ, তিনি সকালে জেনেছেন। তো আমি তাকে এই প্রশ্নও করেছি, আপনি সকাল 11টায় জেনেছেন, রাত 11টা পর্যন্ত বিষয়টি আমাকে আপনি কেন জানাননি? এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে একটি চিঠি দিয়েছি যে সকাল 11টায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এরকম একটি ঘটনা ঘটলেও তিনি কেন সারাদিন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টা অবহিত করেননি। যেই ঠিকাদারি প্রতিষ্ঠান এই খাবার সরবরাহ করতেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য উনি সুপারিশ করেছেন কিনা তা 1 কার্য দিবসের মধ্যে তাকে জানানোর জন্য আমরা চিঠি দিয়েছি। এবং যারা খাবার সরবরাহ করে তাদের বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে খাবারের মান নিয়ে কিছু ত্রুটি থাকতে পারে। মেহেরপুর থেকে কলা নিয়ে আসে, সেই কলায় কোন প্রক্রিয়ায় সেটা ন্যাচারাল পদ্ধতিতে পেকেছে কিনা, সেটা স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে সেটা খাবার যোগ্য কিনা, এই ধরনের ওনাদের কোনো বক্তব্য ওনারা আমার কাছে উপস্থাপন করতে পারেনি। তো সেক্ষেত্রে যদি আমরা তদন্ত করে পাই যে এটা স্কুল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এটার মান ঠিক থাকে না, আমরা এই বিষয়টি সরকারকে জানাবো। আমাদের প্রতিদিন আমরা খাবার পর্যবেক্ষণ করব যে খাবারের গুণগত মান ঠিক আছে কিনা। আমাদের উপজেলা থেকে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমরা প্রতিনিয়ত সন্তানদের আমাদের যে খাবারটা সরবরাহ করা হয় এটা আমরা পর্যবেক্ষণে রাখবো। যেমন ওনার বক্তব্য মতে কলাটা পৌঁছাইতে 7 দিন সময় লেগে যায়। তো 7 দিন একটা পাকা কলা এই স্কুল পর্যন্ত পৌঁছানো এটা সঠিক থাকার কথা না। আর কলা একটা ন্যাচারাল জিনিস, অনেক সময় একটু প্রাকৃতিকগত কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে 100% একটু পাকা কলা বা একটু হালকা কাঁচা কলা প্রাকৃতিক কারণে একটু 19-20 হয়ে যায়, আমরা জানি। মতে শিক্ষার্থীরা কিভাবে এক্সকিউজ মি দাঁড়ান আপনি বলছেন আমাদের জানতে দিতে হবে না না ধন্যবাদ আপনি দাঁড়াতে হবে প্লিজ প্লিজ এখানে ধন্যবাদ আপনি কোমলমতি না না আপনি বলেন আপনি কোমলমতি শিক্ষার্থীদের কিভাবে পুষ্টিগুণে গুণান্বিত করবেন আমাদের যে বানটা তো কার্বাইড দিয়ে কলা পাকাইয়ে দিচ্ছেন এখানে আমাদের যে বানটা আসে অথরাইজ কোম্পানি থেকে এবং টপ ক্লাস